আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাহিড়ী বিল্ডিং নামে পরিচিত। এটা কুমারখালী উপজেলার যদুবাইরা ইউনিয়নের অবস্থিত। এটার ইতিহাস আছে, ইতিহাসটা আমরা ভিতরে যে বলতে বলতে ইতিহাসটা আপনাদের বলতেছি। আসো। তো এটা হচ্ছে নিচতলা। আমরা নিচতলায় দিয়ে উপরে ওঠার চেষ্টা করব। সঙ্গে আছে আমার বন্ধু জাহাঙ্গীর আলম। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি বিল্ডিংয়ের। আমরা একটি সিঁড়ি পেয়েছি উপরে দ্বিতীয় তলা ওঠার জন্য। দেখি আমরা উপরে যেয়ে কিছু পাই নাকি। মোটামুটি আমরা উপরে এসেছি। দুইটা রুম দেখতে পাচ্ছি উপরতলায়, এবং একটা জায়গা আছে যেখানে হয়তোবা এই বিল্ডিংয়ের যে মালিক ছিলেন পূর্ণচন্দ্র লাহিড়ী, উনি একজন পুলিশের তৎকালীন সময়ে একজন পুলিশের কর্মকর্তা ছিলেন, সম্ভবত ডিআইজি পদমর্যাদা ছিল তার। তো তিনি এখানে মাঝে মধ্যে এসে থাকতেন। তো উনি এই থাকার কারণে উনি এই বিল্ডিংটা নির্মাণ করেন। তৎকালীন সময় এটা আরও একটা পরিচয় ছিল। তো এই পরিচয়টা হচ্ছে তৎকালীন সময়ে এই পরিচয়টা হচ্ছে সূর্য সৈনিক ক্ষুদিরাম বসু। এটা হচ্ছে ক্ষুদিরাম বসুর মামার বাড়ি ছিল। তো তখন এই ক্ষুদিরাম বসু এখানে থাকা অবস্থায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ক্ষুদিরাম বসু পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেখান থেকেই এই বিল্ডিংয়ের পরিচিতিটা আরও বাড়ে। মূলত ক্ষুদিরাম বসু ছিল এই ক্ষুদিরাম বসুর মামার বাড়ি ছিল এটা। তো এই পূর্ণচন্দ্র লাহিড়ীর এই বিল্ডিংটা সেই থেকেই ক্ষুদিরাম বসুর মামার বাড়ি হিসাবে পরিচিত। তো এই বিল্ডিংয়ের যদি আশেপাশে আমরা খেয়াল করি, মোটামুটি অনেক জায়গা এখন, যদিও এটা সরকার নিয়ে নিয়েছেন। তো সরকার নিয়ে নেওয়ার পরে মোটামুটি বিল্ডিংটা অরক্ষিত অবস্থায় আছে। তো পাশে সম্ভবত যদুবাইরা ইউনিয়ন ভূমি অফিস। একটু যদি আমরা দেখাই, এখান থেকে মোটামুটি ক্লিয়ার দেখা যায় এটা হচ্ছে যদুবাইরা ইউনিয়ন ভূমি অফিস। এখান থেকে ভূমি সংক্রান্ত সকল কাজ করা হয়। আর এই বিল্ডিংটা মোটামুটি এখন সম্পূর্ণ অরক্ষিত এবং খুবই ঝুঁকিপূর্ণ। তো সরকারের কাছে আবেদন করছি, তো যদি এই বিল্ডিংটা সংরক্ষণ করা যায় তাহলে মনে হয় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়, যেহেতু এটা সূর্য সৈনিক ক্ষুদিরাম বসুর মামার বাড়ি বলে কথা। তো ক্ষুদিরাম বসুর কিছু চিহ্ন বা কিছু স্মৃতি এই বাড়ির সঙ্গে মিশিয়ে আছে। তো যাই হোক দর্শক, আমি সবুজ আলী, কুমারখালী যদুবাইরা থেকে লাহিড়ী বিল্ডিংয়ে। তো এরকম আরও অনেক কিছু উপস্থাপন করব আপনাদের সামনে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।